হ্যালো ভিউয়ার্স, ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা ব্যাংক এবং পিএসসির বিগত গণিতাংশের সমাধানের ভিডিও আপলোড করে থাকি। আজ আমরা কম্বাইন্ড 5 ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের ম্যাথ পার্ট 2 এর সমাধান করব। পার্ট 2 এর 41 নম্বর থেকে কোশ্চেন শুরু হবে। 41 নম্বর কোশ্চেন ছিল, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার অফ এ সার্কুলার ইজ 90 সেন্টিমিটার, দেন দ্য রেডিয়াস অ্যাপ্রক্সিমেটলি ইজ। অর্থাৎ একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য হল 90 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত? তো আমরা জানি যে বৃত্তের পরিধি অর্থাৎ সার্কামফারেন্স সমান 2πr, এবং আমরা জানি এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস, অর্থাৎ এখানে যে রেডিয়াস চেয়েছে, ডায়ামিটার দিয়েছে 90 সেন্টিমিটার। তো আমরা জানি ডায়ামিটার ডি সমান 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ সমান ডায়ামিটার। এখন এখানে বলছে যে এই যে পরিধি এবং এই ডায়ামিটারের পার্থক্য 90 সেন্টিমিটার, তাহলে আমরা যদি 2πr মাইনাস 2r সমান 90 সেন্টিমিটার লিখি, এখান থেকে কমন যাবে 2r সমান পাই মাইনাস 1 সমান 90। এখন আমরা জানি পাই এর মান 22/7 মাইনাস 1 ইন্টু 90। তো এখান থেকে 2π, এখানে থাকবে t মাইনাস 7/7 সমান 90। আর সমান সমান এখানে বিয়োগ করলে থাকবে 15/7 সমান 2, এখানে ভাগ করলে থাকে 45। তো আর এর মান বেরোবে 45, এখানে ডান পাশে যে উল্টে যাবে, অর্থাৎ আর এর মান বেরোলো 21। এই কোশ্চেনের এ নম্বরে আছে, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার। 42 নম্বর কোশ্চেন ছিল, ইফ দ্য লেন্থ অফ এ সাইড অফ এ রেগুলার পেন্টাগন ইজ 4 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ দ্য পেন্টাগন ইজ অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ একটি পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে পঞ্চভুজটির ক্ষেত্রফল কত? তো আমরা এরিয়া অফ পেন্টাগনের সূত্র থেকে পাই। সূত্রটি হলো 1/4 √5 ইন্টু 5 প্লাস 2√5 ইন্টু a স্কোয়ার। তো এখন আমরা যদি মান বসাই, এখানে পাওয়া যাবে 5 ইন্টু 5 প্লাস 2√5। এর মান এখানে বলছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এই এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো এখানে 4 স্কোয়ার দেওয়া হলো, তাহলে এখানে থাকবে 1/4, আর এখানে যদি গুণ করা হয় থাকবে 25 ইন্টু 10√5, আর এখানে 4 ইন্টু 4, একটা কাটা গেল। তো আসলে এই অঙ্কটি করার জন্য ক্যালকুলেটর মাস্ট। যা হোক, আমরা ক্যালকুলেটর ইউজ করে এখানে উত্তর পাওয়া যাবে 27.5 cm স্কোয়ার। এটা এই কোশ্চেনের অ্যান্সার, যেটা এই কোশ্চেনের বি নম্বরে আছে। আমরা 44 নম্বরে চলে যাব। 43 নম্বর কোশ্চেনের উত্তর পার্ট 1-এ আছে। যা হোক, 44 নম্বর ছিল, দ্য হাইট অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ এ সাইড 2 সেন্টিমিটার ইজ। অর্থাৎ 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ABC যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, প্রতিটার বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে হলে, এটা যদি লম্ব হয় তাহলে এটা টোটাল 2 সেন্টিমিটার, অর্থাৎ লম্ব হইলে দুইটা বিভক্ত হয়ে 1 সেন্টিমিটার হয়ে যাবে। তো আমাদের এখানে উত্তর শেষে ক্ষেত্রফল
সরি, এখানে ক্ষেত্রফল না, এখানে উচ্চতা কত সেটা নির্ণয় করতে বলছে। যা হোক, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, যদি এ বি সি একটা সমভুজ ত্রিভুজ হয়ে থাকে, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এ ডি স্কোয়ার সমান অপর দুই বাহু অর্থাৎ এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এখন আমরা উচ্চতা যেহেতু এডি রয়েছে, এডির মান নির্ণয় করব। এটা এ বি, তাহলে এ ডি স্কোয়ার সমান পাওয়া যাবে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখান থেকে এ ডি স্কোয়ারের মান নির্ণয় করতে গেলে এ বির মান 2 সেন্টিমিটার মানে 2 স্কোয়ার, আর বিডি এর মান 1 সেন্টিমিটার। তো এখান থেকে এডির মান পাওয়া যাবে √3, অর্থাৎ উচ্চতা √3 এই কোশ্চেনের অ্যান্সার, যেটা অপশানের এ নম্বর কোশ্চেনে আছে। 45 নম্বর কোশ্চেন আছে, দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম অফ এ জিওমেট্রিক সিরিজ আর 9 and 3 রেসপেক্টিভলি, দ্য ফিফথ টার্ম অফ দ্য সিরিজ ইজ। প্রশ্নে বলা হচ্ছে যে একটি গুণোত্তর ধারা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি 9 এবং 3 হলে ধারাটির পঞ্চম সংখ্যাটি কত? তো এখানে ধারাটির সেকেন্ড টার্ম দেওয়া আছে 9 এবং থার্ড টার্ম দেওয়া আছে 3, তাহলে তার সাধারণ অনুপাত কিউ হবে 3/9 = 1/3, অর্থাৎ প্রতিবার 1/3 দিয়ে গুণ হয়েছে এখানে। তাহলে আমরা ধারাটির যে চতুর্থ পদ সেটা নির্ণয় করতে পারবো 3 × 1/3 দিয়ে, যার মান হবে 1, এবং পঞ্চম পদ বের করতে পারবো 1 × 1/3 দিয়ে, যার মান হবে 1/3, অর্থাৎ সি নম্বর অপশানের এই কোশ্চেনের অ্যান্সার। 46 বা 46 নম্বর কোশ্চেন আছে, ইফ টু ফেয়ার কয়েন্স আর ফ্লিপড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান উইল কাম টু আপ হেড অ্যান্ড দ্য আদার টেলস। প্রশ্নে বলা হচ্ছে যে দুটো মুদ্রা ছুঁড়ে মারা হলে একটিতে হেড এবং অন্যটিতে টেইল আসার সম্ভাবনা কত? একটিতে হেড এবং অন্যটিতে টেইল হলে এর নমুনা ক্ষেত্রটি হবে এইচ টি, তারপর টিএইচ এবং টিটি। এটা তার নমুনা ক্ষেত্র হলে এখানে হেড এবং টেইল আসার সম্ভাবনা আছে দুইবার, অর্থাৎ প্রবাবিলিটি দাঁড়াবে যে, যেহেতু প্রশ্নে বলছে দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে একটি হেড এবং টেইল আসার সম্ভাবনা কত, তাহলে এখানে 2 আছে, এবং আমরা জানি সম্ভাবনা সূত্র অনুসারে অনুকূল ফলাফল হবে 2 এবং তার মোট ফলাফল 4, অর্থাৎ এখানে হবে 1/2, যেটা অপশানে সিতে আছে, তাহলে হাফ এই কোশ্চেনের অ্যান্সার। 47 নম্বর বলা আছে, অল পসিবল 3-digit নাম্বারস আর ফর্ম বাই 1, 3, 5. ইফ odd number is chosen randomly, the probability that it would be divided by 5 is. প্রশ্নে বলা হচ্ছে 1, 3 এবং 5 সম্ভাব্য সকল সংখ্যা গ্রহণ করে যে কোনো একটি সংখ্যা দ্বৈভাবে চয়ন করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? Total number of 3-digit numbers that can be formed by 1, 3, 5 is. অর্থাৎ 1, 3 এবং 5 ডিজিটগুলো ব্যবহার করলে যতগুলো সংখ্যা গঠন করা যায়, তাহলে যেহেতু রয়েছে 1, 3 এবং 5, তাহলে 3টি সংখ্যা, তাহলে সংখ্যা গঠন করতে পারা যাবে এরকম নিয়ম হলো, যেহেতু 3টা সংখ্যা এবং 3 ভাবে, তাহলে 3 মানে 227, অর্থাৎ মনে রাখতে হবে আমাদের যে অল পসিবল অর্থটি হলো যত অবের সংখ্যা বানানো যায়, এক্ষেত্রে ডিজিট রিপিট করে তৈরি হওয়া সংখ্যাকেও ধরতে হবে। তাহলে এই সংখ্যা হবে 27টি। এই 27টি সংখ্যা যেহেতু এই 135 দিয়ে করতে হবে, তাহলে সংখ্যাটি এরকম হতে পারে 135, 115, 315, 551, এইভাবে আর কি চলতে থাকবে। এখন প্রশ্নে বলা হয়েছে যে দ্বৈভাবে একটি সংখ্যা নিতে হবে যা 5 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যে সংখ্যাগুলো ইউনিট ডিজিট 5 আছে সেগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 3টি সংখ্যা দ্বারা অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা একক স্থানীয় অঙ্ক 5 আছে, সেটা বের করার নিয়ম হচ্ছে, যেহেতু 3টা ডিজিট এবং এই 3ভাবে সাজাইতে হয়, তাহলে এটা নিয়ম হচ্ছে 3 × 3 = 9, তাহলে এর প্রবাবিলিটি দাঁড়ালো
যে 9 বাই, যেহেতু অনুকূল সম্ভাবনা আর মোট সম্ভাবনা, অনুকূল সম্ভাবনা 9 এবং মোট সম্ভাবনা 27, তাহলে এটা পাওয়া যাবে 1/3। এটা এই কোশ্চেনের উত্তর, যেটা সি নম্বর অপশানে আছে। 48 নম্বর কোশ্চেন আছে, দ্য লাইন পারপেন্ডিকুলার টু ওয়াই সমান এক্স মাইনাস 2 ইজ। এই কোশ্চেন অ্যান্সার করার জন্য দেখতে হবে যে অপশানগুলোর মধ্যে যে রাশির স্লোপ বা ঢালের মান -1 হবে সেটাই উত্তর। এখন অপশান বিতে দেওয়া আছে যে 2y সমান -2x -5। এখন এটা বিতে দেওয়া আছে, তো আমরা যদি বির ক্ষেত্রে y এর মান বের করি তাহলে 2 দিয়ে ভাগ হবে, এখান থাকবে -x আর এখান থাকবে -5/2। তাহলে এখানে স্লোপ এই এক্স এর মান দেখা যাচ্ছে যে -1, অর্থাৎ সাংখ্যিক সহগ -1 আছে, অর্থাৎ এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। 49-এ একটা লগের অঙ্ক ছিল, অঙ্কটি ছিল লগ x⁻9/16 সমান -12। তখন আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি, লগ উঠে গেলে থাকবে x² ইন্টু 12 সমান 9/16। তো এটা ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে, সরি এটা মাইনাস আছে, এখানে মাইনাস আসবে, তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে x⁻²/2, এখানে মাইনাস, এখানে থাকবে 1 সমান এটা। তাহলে x এর মান সমান এটা দাঁড়ালো। এখন x⁻1 মানে 1/x সমান 9/16। তাহলে x এর মান পাওয়া যাবে, যেহেতু এটা ব্যস্তকরণ করলে এটা আসে, তো আমাদের বেজের মান বের করতে বলছে, অর্থাৎ x² মানে 16/9, এটা স্কোয়ার করলে x² এর মান পাওয়া যাবে, 16কে 2 বার গুণ করলে 256 আর 9 মানে 81। তার মানে এটাই কোশ্চেনের অ্যান্সার, যেটা সি নম্বর অপশানে আছে। 50 নম্বর কোশ্চেনটি ছিল এরকম, n কম্বিনেশন 1 প্লাস n কম্বিনেশন 2 প্লাস n কম্বিনেশন 3 প্লাস n কম্বিনেশন n সমান হট। তো আমরা সূত্র অনুযায়ী জানি যে এই সূত্রের প্রথমে একটা n কম্বিনেশন 0 থাকে, তারপর এটা এইভাবে চলতে থাকে, কিন্তু যেহেতু এটা এখানে নাই, আবার আমরা n কম্বিনেশন 0 এর মান জানি যে 1, তাহলে এটা নাই, অর্থাৎ এই মানটা, সরি এখানে সূত্র অনুযায়ী এটা এরকম হবে 2n আসে, এই সূত্র অনুযায়ী এটা আসে, কিন্তু যেহেতু এখানে এই মানটা দেওয়া নাই আর এই মানটার মান জানি আমরা 1, তাহলে এই মানটার মান যদি 1 হয় আর এটা এভাবে চলতে থাকে এরকম আসে, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ ডান পাশে নিয়ে আসি, তাহলে এরকম থাকে n কম্বিনেশন 1 প্লাস n কম্বিনেশন 2 এরকম চলতে থাকবে, এবং এই 2n এর সাথে এই 1 এই পাশে এসে বিয়োগ হবে, অর্থাৎ এটাই কোশ্চেনের অ্যান্সার। 51 নম্বরে একটা ইনইকুয়ালিটি কোশ্চেন ছিল যে 7 - 3x 2 ইজ। তো এই অঙ্ক সমাধান করার জন্য এখানের মান নেগেটিভ কি পজিটিভ আমরা জানি না, যদি এই মানটি পজিটিভ হতো তাহলে কি হতো, পজিটিভ হইলে এখানে পাওয়া যেত 7 - 3x > 2। তো এখানে যদি উভয় পক্ষকে এটা 2 আছে, -2 দ্বারা গুণ করা হয়, এখানে -2, এখানে -2, তাহলে এখানে থাকবে 5 - 3x সমান 0। তো এখানে যদি 5 আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে
5-এর মান পাওয়া যাবে -5, আর এক্স, তাহলে -x এর মান কত হবে এখানে? এখানে উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা উল্টে যাবে, 5 হবে। অতএব x এর মান পাওয়া যাবে এখানে x গ্রেটার দ্যান 5/3। এটা যদি পজিটিভ হতো তাহলে আমরা এই মানটা পেতাম। এখন নেগেটিভ যদি হতো তাহলে কি হতো? -7 - 3x এটা হতো। আমরা যদি এটাকে, এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে 7 - 3x পাওয়া যাবে, এবং এই যে এটা উল্টে যাবে, যে -2 হবে মাইনাস দ্বারা গুণ করলে। আর তাহলে এখানে 7 যদি ডান পাশে নিয়ে আসা হয় তাহলে এই পাশে এসে মাইনাস হবে, এবং -2 + 7 -9 হবে। তাহলে আবার এখানে উভয় পক্ষ থেকে মাইনাস দ্বারা গুণ করলে এটা উল্টে যাবে, এবং এই 3কে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে এই একটা মান এবং এই একটা মান আমরা যদি সাজাই, যে x প্রথমে আছে x গ্রেটার দ্যান 5/3, আর এখানে আছে x লেস দ্যান, তাহলে লেস দ্যান মানে তো এইটা 3, অর্থাৎ এই সমতার এটাই এই কোশ্চেনের অ্যান্সার, যেটা অপশনের বিতে আছে। 52 নম্বর কোশ্চেন আছে, দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 5% অ্যানুয়ালি অন দ্য সাম অফ টাকা 2000 আফটার 2 ইয়ার্স ইজ। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে পাই 2000 ইন্টু 105/100 ইন্টু 100। এটা যদি সূত্র প্রয়োগ করা হয় তাও এটা আসবে, যার মান পাওয়া যাবে কত টাকা। আর এই যে সিম্পল ইন্টারেস্টের সূত্র অনুযায়ী PNR ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 200 টাকা। তাহলে তাদের ডিফারেন্স কত পাওয়া যাবে? এখানে 205 - 200 সমান 5 টাকা। যেহেতু এখানে কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা আসে, কিন্তু এটা কোথা থেকে পেলাম? এটা পেয়েছি এখান থেকে, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করা হতো তাহলে আমরা এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদটা পেতাম, সেটা এই, যার পার্থক্য 5, অর্থাৎ এই 5 এই কোশ্চেনের অ্যান্সার। 53 নম্বর কোশ্চেনে একটা সমাধানের অঙ্ক ছিল, যেটা 3x - 7y = 0, আর একটা ছিল যে x + 2y = 13। তো এই 1 নম্বর এবং এটা 2 নম্বর সমীকরণ। আমরা যদি 2 নম্বরকে 3 দ্বারা গুণ করে 1 থেকে বিয়োগ করি তাহলে দাঁড়ায় 1 নম্বর আছে 3x - 7y = 0, এবং 2 নম্বরকে 3 দ্বারা গুণ করলে 3x - 6y = এটা আসে। তো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে চিহ্ন পাল্টে যাবে, এখানে থাকবে, এটাটা কাটা যাবে, -y - y এর মান বেরোবে 39। এখন আমরা যদি এখানে বলছে y এর মান কত, অর্থাৎ y এর মান এটা, যেটা বি নম্বর অপশানেই আছে। 54 নম্বর কোশ্চেন ছিল, যে সাম অফ স্কয়ার অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ লেস দ্যান 97, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালুজ অফ দ্য স্মলেস্ট ওয়ান। অর্থাৎ 3টি ধারাবাহিক সংখ্যার বর্গের যোগফল 97, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটির সর্বোচ্চ মান কত হতে পারে? এখন আমরা যদি 2a² + 3a² + 4a² সমান এখানে পাই 4 + 9 + 16 যেটা পাওয়া যায় 97, যেটা 97 থেকে ছোট, অর্থাৎ এটা যোগ করলে হয় 29, যেটা 97 থেকে ছোট। আবার
3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান 9 প্লাস 16 প্লাস 25 50, এটাও 97 থেকে ছোট। আবার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান 16 প্লাস 25 প্লাস 36 সমান সমান পাওয়া যায় 7, যেটাও 97 থেকে ছোট। আবার যদি 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার লেখা হয়, এটা দাঁড়াবে যার মান 97 থেকে আবার বড়। তো দেখা যাচ্ছে 4 দিয়ে শুরু হলে পরপর 3টি সংখ্যার বর্গের যোগফল 97 থেকে ছোট। আবার 97 এর সব থেকে কাছাকাছি হচ্ছে এর থেকে কম নিয়ে, অর্থাৎ এই যে 3 দিয়ে শুরু করলেও যোগফল 97 থেকে কম হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আবার ক্ষুদ্রতম সংখ্যাটির সর্বোচ্চ মান আসছে না। আবার 4 বাদে 5 দিয়ে শুরু করলে 97 থেকে বেশি হয়ে যায়। এই জন্য উত্তর হবে 4, যেটা অপশানে এ নম্বরে আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারের পরীক্ষাগুলোর ম্যাথগুলোর সমাধান ভিডিও আকারে আপলোড করতে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।